সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে নজিরবিহীন তাণ্ডব চালায় উগ্র হিন্দু জোটের নেতাকর্মীরা। এরই প্রতিবাদ জানাতে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ঢাকায় নিযুক্ত দিল্লির দূতকে। কড়া নিরাপত্তার মাঝে 4টায় আসেন ভারতীয় হাইকমিশনার। প্রণয় ভার্মা যখন পৌঁছান তখনই মন্ত্রণালয় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে ঘটনার ব্যাখ্যা দেন ভারতীয় হাইকমিশনার। সাথে এই ঘটনা যে বাংলাদেশ ভালোভাবে নেয়নি তাও সাফ জানিয়ে দেয় ঢাকা। বেরিয়ে যাবার সময় মৃদু হাসি মুখেই প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমাত্রিক। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকারও কারণ নাই। Whatever happens, we are even friends, right? Yes, absolutely. No. It was a very. I came as part of our normal regular exchanges, and I keep coming to Foreign Office. This is a very important relationship for us. This is something that we keep continuing talking about. We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There's so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. And we will keep ensuring that our cooperation benefits our two people. The number of positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities, we have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. Thank you very much. তারা দিল্লির মসনদ দখল করে দক্ষিণ এশিয়ার সম্প্রীতি এবং শান্তি প্রতিনিয়ত বিনষ্ট করে চলছে। গতকালকে আমাদের প্রতিবেশী আগরতলার হাই কমিশনে দিবালোকে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে, তা সুস্পষ্ট ভিয়েনা চুক্তির লঙ্ঘন। আমরা যারা ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছেন, বিশ্বে যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেখুন সেই হিন্দুত্ববাদীর নগ্ন চেহারা কিভাবে উলঙ্ঘিত হচ্ছে আপনাদের সামনে। দেখুন সেই দিল্লির ফেসিবাদী আগ্রাসন কিভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে দিন দিন প্রলম্বিত হচ্ছে। আমরা দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ভারতের আগ্রাসন এবং নিপীড়নের শিকার হচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা ভারতের জনগণ এবং দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন, আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, ঐক্যবদ্ধ হন। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আগামী দিনগুলোতে ইনশাল্লাহ ঢাকা সেই জায়গায় নেতৃত্ব দিবে। ঢাকা জাগ্রত হয়েছে। দক্ষিণ এশিয়াতে একটি সময় ঢাকা খুবই শক্তিশালী একটি জায়গা ছিল। ঢাকার সন্তানেরা আবার ফিরে এসেছে। ঢাকাকে আবার এই বিশ্ব মঞ্চে আবার জায়গা করে দেওয়ার জন্য এই তরুণ যুব যারা ছাত্র সমাজ রয়েছে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং আগামী বিশ্ব মঞ্চে ঢাকাকে একটি ঐতিহাসিক জায়গায় তারা নিয়ে যাবে।